বন্ধুরা, সকাল সকাল বের হয়েছি। আজকে যাচ্ছি এই দোহারের ময়ূর ঘাটে, পদ্মা নদীর ময়ূর ঘাট। সেই ময়ূর ঘাটে কিন্তু সকালবেলা নদীর অনেক মাছ, বিশেষ করে ইলিশ মাছ কিন্তু ওঠে, ডাকে বিক্রি হয়। তো আজকে সেখানে যাচ্ছি, আপনাদের সেই ময়ূর ঘাট এবং যেটা মিনি কক্সবাজার নামে কিন্তু পরিচিত, সেটা আপনাদের দেখাবো। এবং এখানে ডাকে যে মাছ বিক্রি হয়, নিলামে যে মাছ বিক্রি হয়, সেটাও আপনাদেরকে দেখাবো, কী ধরনের মাছ ওঠে এবং কীরকম দামে বিক্রি হয়। তো চলুন যাওয়া যাক। সকাল সকাল রাস্তা অনেক ফাঁকা, দেখুন লোকজন একেবারেই কম, কারণ কেবল সূর্য উদিত হয়েছে কিনা সেটাও আমরা জানি না, কারণ মেঘলা আকাশ। এখন সকাল 5:30 বাজে। তো এই কারণে কিন্তু দেখুন রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা, দেখতে পাচ্ছেন। এবং দেখুন রাস্তার পরিবেশ, দেখুন কি মনোরম পরিবেশ, দুদিকে গাছ। এবং এই মনোরম পরিবেশে কিন্তু আমরা যাচ্ছি ময়ূর ঘাটে। তো আপনারা যারা ঢাকা থেকে আসতে চান এই ময়ূর ঘাটে মাছের নিলাম দেখার জন্য কিংবা মাছ কেনার জন্য, তাদেরকে কিন্তু অনেক ভোরেই রওনা দিতে হবে, কারণ এখানে সকাল সকাল না আসলে কিন্তু আপনি সেই মাছ কিনতে পারবেন না। দেখুন এখানে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো কিন্তু সরাসরি গুলিস্তান থেকে এই ময়ূর ঘাটে আসে। তাহলে আপনারা যারা ঢাকা থেকে আসতে যাবেন সরাসরি এই ময়ূর ঘাটে, তারা কিন্তু গুলিস্তান থেকে এই সমস্ত গাড়িতে কিন্তু আসতে পারবেন। বন্ধুরা, ময়ূর ঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল চলে এসেছি ময়ূর ঘাটে। আজকে এই ময়ূর ঘাটে আসছি সকালে। এই ময়ূর ঘাটে কিন্তু পদ্মা নদীতে মাছ ধরে, এই মাছগুলো কিন্তু এখানে নিলামে বিক্রি হয়। সেই নিলাম দেখানোর জন্য এবং এই যে মিনি কক্সবাজার নামে খ্যাত দোহারের ময়ূর ঘাট, পদ্মার ময়ূর ঘাট দেখানোর জন্য এসেছি। এই সাত সকালে ময়ূর ঘাট কিন্তু একেবারেই ফাঁকা, কারণ এত সকালে তো মানুষজন আসলে ঘুরতে আসবে না। তো এখানে যারা এখন এসেছে তারা কিন্তু অনেকে মাছ নিতে এসেছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি দূরে জেলেরা কিন্তু তাদের মাছ, তারা যে নদীতে মাছ ধরেছে সেই মাছগুলো নিয়ে কিন্তু ঘাটের দিকে রওনা দিচ্ছে। দেখুন এখানে কিন্তু সারি সারি জেলে নৌকা, এই জেলে নৌকাগুলোতেই কিন্তু তারা নদীতে মাছ ধরে কিন্তু এখন নিয়ে এসেছে এই ময়ূর ঘাটে মাছ বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন কত নৌকা, কিন্তু এখানে অনেক নৌকা। এই যে এখানে কিন্তু মাছের নিলাম হচ্ছে, এই দেখতে পাচ্ছেন। এই যে এখানে মাছের নিলাম হচ্ছে। বন্ধুরা দেখুন কত বড় বড় মাছ। ভাই সব কি নদীর এগুলা? দেখুন নদীর কত বড় বড় পাঙ্গাস মাছ, আয়ের মাছ, কাতল মাছ। দেখুন ছেলেরা কিন্তু মাছ নিয়ে আসতেছে এখনো। বোয়াল মাছ, এর পেট অনেক মোটা হয়েছে। এখানে কিন্তু দূরে দেখতে পাচ্ছি যে নৌকা আসতেছে, নদীতে মাছ ধরে এখনও কিন্তু অনেকেই আসতেছে। এই নৌকাটি দেখতে পাচ্ছি মাছ নামাচ্ছে। কত বড় আয়ের মাছ, কত বড় চিতল মাছ। পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, পাশে কিন্তু আছে ইলিশ মাছ। কত বড় তাজা মাছ, পাঙ্গাস মাছ। আজকের বাজারের সেরা পাঙ্গাস মাছ দেখুন কত বড়। এটা নিয়ে গেছে 16,500। মাছ কিন্তু এখনও জ্যান্ত আছে। বন্ধুরা দেখুন কত বড় বড় মাছ উঠেছে। যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু নদীর মাছ। পাশে হচ্ছে পদ্মা নদী, এই নদী থেকে কিন্তু মাছ ধরে কিন্তু এখানে নিলামে বিক্রি হচ্ছে। এবং এখানে কিন্তু মাছ কেনার জন্য অনেক দূর থেকে লোকজন আসে। এবং যারা ব্যাপারী তারা কিন্তু এখান থেকে মাছ নিয়ে যায় আপনার বিভিন্ন বাজারে কিন্তু বিক্রি করে। এজন্য এখানে মাছ নিতে আসলে কিন্তু অনেক সকাল সকাল আসতে হবে, নাহলে কিন্তু মাছ পাবেন না। যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন এই ময়ূর ঘাটে মাছ নেওয়ার জন্য, তাদের কিন্তু খুব ভোরে, ঢাকা থেকে আসতে গেলে খুব ভোরে রওনা দিতে হবে 3টার দিকে, কারণ 5টার মধ্যে এখানে আসতে হবে। দেখুন কত বড় কাতল মাছ এখনও কিন্তু যেটা আছে। ভাই 9,000 ওজন কেমন হবে ভাই? 9 কেজি হইব। মাশাআল্লাহ চমৎকার ভাই,
9000 কত টাকা হলে ভাই বিক্রি করবেন? এটা 500 লাভ লাগেছিলাম। 500 লাভ না? পলিথিনে পানির মধ্যে নিয়ে এসেছে যেন জ্যান্ত থাকে। দেখতে পাচ্ছেন নিলাম চলতেছে মরণঘাটে পদ্মার মাছ। এই যে দেখুন ছোট ছোট মাছ, এই যে এখানে কিন্তু অনেক মাছ নিলাম হচ্ছে এখানে। এই 1700 টাকায় বিক্রি হয়ে গেল এই মাছগুলো। আর মাছ উঠছে 3000, 3030, 4000, 4000, 42, 44, 45, 46, 48, 48, 48, 48, 48, 48, 5000, 5000, 5000, 5000, 5000, 5000, 5000, 5000, 5200, 5400, 5400, 5400, 5400, 5400, 5400, 5400, 1400, 1400, 1400, 1400, 1400, 1400, 1400, 1400, 5400 বিক্রি হয়ে গেল মাছগুলো। নদীর একেবারে টাটকা মাছ। এখানে আরো অনেক মাছ আছে, এগুলো আস্তে আস্তে কিন্তু নিলামে বিক্রি হচ্ছে। এই দেখুন নদীর মাছ। 1, 2, 3, 37, 37, 37, 37, 37, 37, 37, 37, 37, কত? 3800, 3900 রান দেন। 3900 টাকা বিক্রি হয়ে গেল মাছগুলো। বন্ধুরা এভাবেই কিন্তু মরণঘাটে এখানে মাছ বিক্রি হয়, নদীর মাছ, এবং বিভিন্ন জন আসে মাছ কেনার জন্য। মাছ কেনার সাথে সাথে কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে কিন্তু পরোটা তৈরি হচ্ছে, পরোটা, ডিম ভাজি, চারিদিকে শুধু মাছ আর মাছ। তো নিলামে মাছ বিক্রি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই দেখুন মাছ এসেছে, নদীর মাছ, সেগুলো কিন্তু এই ঝুড়িতে সাজানো হচ্ছে নিলামে বিক্রি করার জন্য। 400 টাকা থেকে এই ডাক শুরু হয়েছে। $450 টাকায় মাছগুলো বিক্রি হয়ে গেল। একটু ইলিশ মাছ খুঁজতেছি, আসলে সকাল সকাল ইলিশ মাছ বিক্রি হয়ে গেছে, এই জন্য এখন কিন্তু ইলিশ মাছ কম। এখানে কিন্তু মাছ বিক্রি হচ্ছে। এখনও কিন্তু নদী থেকে মাছ আসতেছে, অনেকে মাছ নিয়ে আসতেছে। দেখুন সারি সারি নৌকা, ওই দেখুন এই নৌকাতে করে মাছ নিয়ে আসা হচ্ছে। এই যে মাছ নিয়ে আসা হচ্ছে, দেখুন এই যে তাজা তাজা মাছ দেখছেন। Adriga, Adrisho, Adriga, Adrisho, Adriga, Adrisho, Adriga, Adrisho, Adrisho, Adriga, Adrisho, Adriga, Adrisho, Adriga, Udrisho, Udriga, Udrisho, Udriga, Udrisho, Udriga, Udrisho. 2900 টাকায় বিক্রি হয়ে গেল এই মাছগুলো। 3900 টাকা না, 3900 টাকা বিক্রি হয়ে গেল এই মাছগুলো। দেখুন এই মাছে নিলাম হচ্ছে 5100, 5100 টাকা, 5100, 5100, এই ইলিশ মাছগুলো 5100 টাকা দাম চাচ্ছে। এই যে ইলিশ মাছগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো 6000 টাকা। এই পাবদা কি নদীর পাবদা? নদীর বাদ্দা ভাই, নদীর বাদ্দা।
পদ্মার ময়ূরঘাট মাছের নিলাম চলতেছে, নদীর মাছ। এখানে দেখুন মাছের নিলাম চলতেছে। মাছগুলো কিনছেন নাকি? কত কিনলেন? 2500 টাকা। এই 2500 টাকায় উনি মাছগুলো নিয়েছে। বিক্রি করবেন কত? আমরা ভাগা দিয়ে বেশি ভাড়া দিয়ে বেচবেন? কোন বাজারে বিক্রি করবেন? মোহাম্মদপুর, ঢাকা। ও ঢাকা নিয়ে যাবেন? আপনি ঢাকা থেকে এসছেন? ও আচ্ছা। এই ঢাকা থেকে ব্যাপারে এসেছে এখানে মাছ কেনার জন্য। 2500 টাকায় মাছগুলো উনি নিয়েছে। এখানে ব্যাপারী বাদ দিয়েও অনেক সাধারণ লোকজন আসে মাছ নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কত বড় একটা চিংড়ি মাছ, কত বড়। এখানে সাজানো হচ্ছে নিলামে বিক্রি করার জন্য। এই পাশে কিন্তু নিলামে বিক্রি হচ্ছে মাছ, এখন সাজিয়ে রাখা হয়েছে বিক্রি করার জন্য। এই মাছগুলো কিন্তু তারা নিলামে কিনে নিয়ে এখন এখানে বিক্রি করবে। মাছ কিনে কিন্তু তারা এখন নিয়ে যাওয়ার জন্য সাজাচ্ছে। কত নিলেন এই মাছগুলো? 3800 টাকা। গেছবেন কোথায়? ট্যাংরা মাছ সব। তো একজন দেখলাম বলতেছে যে যেটা চাষের মাছ ওটা কিন্তু বেশি চকচকা হয়, আর এটা কিন্তু দেখেন বোঝা যাচ্ছে যেটা হলুদ মাছ। দেখাটা হবে হলুদ। দেখি বোঝা যাচ্ছে দেশাল। এখনও কিন্তু নদী থেকে মাছ আসতেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন মাছ নিয়ে যাচ্ছে। এখনও অনেক নৌকা কিন্তু আসতেছে নদী থেকে। দেখুন সারি সারি কত নৌকায়, এগুলো কিন্তু সব হচ্ছে মাছ ধরার নৌকা। বন্ধুরা দেখুন এই ময়ূরঘাটে কত বড় একটি চায়ের কেটলি। এই কেটলির ভিতরে কিন্তু চা বিক্রি করা হয়। তো এখনও কিন্তু যিনি চা বিক্রি করে চা বিক্রেতা কিন্তু এখনও আসেনি, এই জন্য এই দোকানটি কিন্তু এখনও খুলেনি। দেখুন কত বড় একটা কেটলি, চায়ের কেটলি। এই দোকানটা করেছে কিন্তু চায়ের কেটলির আদলেই। এটা কিন্তু পুরো শিট দিয়ে, সিলভারের শিট দিয়ে কিন্তু তৈরি করা এই টি স্টল। এবং এই টি স্টলের নাম কিন্তু হচ্ছে কেটলি টি স্টল। এখানে পরিকল্পনাকারী এবং হচ্ছে পরিচালনাকারী দুজনেরই কিন্তু নাম এবং ছবি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে নিলামে মাছ বিক্রি হচ্ছে এবং এই চায়ের যে স্টলটি, টি স্টলটি কেটলির ভিতরে, সেটা কিন্তু পাশেই অবস্থিত। এই হচ্ছে পদ্মা নদী। তো আসলে এখানে যদি ঘুরতে আসেন তাহলে এই পদ্মার পাড়েই দাঁড়িয়ে এই চায়ের কেটলি দোকানে, এই চায়ের কেটলি যে টি স্টল আছে এখানে কিন্তু আপনি চা খেতে পারবেন। এই বিষয়টা কিন্তু আসলে ইউনিক এবং অনেক ভালো লাগে। তো এই ময়ূরঘাটটি কিন্তু ঢাকা জেলার মধ্যে পড়েছে, ঢাকা জেলার দোহার উপজেলায়। এবং পদ্মা নদীর পাড়ে এই ময়ূরঘাটটি, এই হচ্ছে পদ্মা নদী। এবং পদ্মার ওই পারে কিন্তু ফরিদপুর, ওই পারে ফরিদপুর। এখান থেকে প্রতিদিন ট্রলার কিন্তু ফরিদপুরে যে ঘাট রয়েছে ওই পারে চর ভদ্রাসনের, সেখানে যায়। এবং এখান থেকে কিন্তু ট্রলার সহ স্পিড বোট এবং ছোটো ছোটো যে লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু প্রতিদিন এখান থেকে ছেড়ে যায়। এই ময়ূরঘাটে কিন্তু আপনি বিকালেও ঘুরতে আসতে পারেন। এবং দেখুন এখানে কিছু বাচ্চাদের রাইড রয়েছে। দেখুন বিভিন্ন ধরনের রাইডস রয়েছে এখানে বাচ্চাদের জন্য। এই জায়গাটি যেহেতু অনেক বড় বিস্তৃত, এখানে কিন্তু ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রতিদিন মানুষজন ঘুরতে আসে। এই দেখুন অনেক কিন্তু হোটেল, এবং এটা কিন্তু চটপটির দোকান। কিন্তু যেহেতু এখন অনেক সকালবেলা, তাই কিন্তু এখনও এই হোটেলগুলো সেভাবে চালু হয়নি। ওদিকে শুধু দেখলাম কয়েকটা পরোটার দোকান, এবং এখানে কিন্তু অধিকাংশ দোকানপাট বন্ধ, কারণ কেবল বাজে সকাল 7টা। এত সকালে কিন্তু এখানে দোকানপাট এখনও খুলেনি। একটি জেলে নৌকা, তারা সারা রাত মাছ ধরে এখানে মাছ বিক্রি করার পর জালটি আবার তাদের গোছায় রাখতেছে পরবর্তীতে মাছ ধরার জন্য। তো ওই দূরে কিন্তু আরও কয়েকটি জেলে নৌকা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং এখানে কিন্তু বালগেট দাঁড়াই আছে। বন্ধুরা দেখুন সারি সারি স্পিড বোট আছে এখানে। এই বিষয়ে দেখুন ছোটো লঞ্চ, এখান থেকে কিন্তু প্রতিদিন লঞ্চগুলো ছেড়ে যায়
এই লঞ্চ যায় ফরিদপুরের চর ভদ্রাসনে। সকাল থেকে কিন্তু এখান থেকে যাওয়া শুরু হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাস দেখতে পাচ্ছেন, এই বাস কিন্তু সরাসরি গুলিস্তান থেকে এই মরণঘাটে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সারি সারি স্পিডবোট সাজানো এবং এখানে লঞ্চ রয়েছে, ছোটো ছোটো লঞ্চগুলো। এগুলো কিন্তু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লঞ্চগুলো ছেড়ে যায় ফরিদপুরের উদ্দেশ্যে। ফরিদপুরের চর ভদ্রাসন পর্যন্ত এইগুলো কিন্তু যায়। তো বন্ধুরা ময়ূরঘাট থেকে আজকে বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।